মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ বেচা বিক্রি করছেন ব্যবসায়িকরা আর কি পরিমাণে মূল্য দিয়ে বিক্রি রয়েছে বর্তমান মার্কেটে সেটাই তো জানার প্রশ্ন। সঙ্গে থাকেন, আমরা যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম শাহজাহান শেখ। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? আমি মাদারীপুর জেলা থেকে আসছি, শিবচর আচ্ছা, মাদারীপুর জেলা, শিবচর থানা। শিবচর থেকে আসছেন? জি। আচ্ছা, ব্যাপারী ব্যাপারী? জি, আমি ব্যাপারী। আচ্ছা আচ্ছা, মার্কেটে যে পেঁয়াজ আলু যে নিয়ে আসেন, জি রসুন যে নিয়ে আসেন, জি জি। স্বস্তি মিলছে এখন আপনাদের? আমাদের হলো খালি লস, আশায় আশায় খালি কিনি যে 2 টাকা বাড়ার কথা শুনি, আইসাতেই বাজার আবার গাড়া। মানে 2 টাকা বাড়ার কথা শুনি না, গেরস্ত আবার আইনা বোঝাই করে হালায়। আর গেরস্তের ভাবে বাজারদের মতো বিক্রি করতে হয়। মানে কৃষক যেভাবে যেভাবে পথ দেখাবো সেভাবে বিক্রি করবে, সে পথে যাইতে হবে। হ্যাঁ, ওই বলতে যেতে হবে। মানে ব্যাপারীরা সেম পথে যাইতে হবে। জি। আচ্ছা, বাজারে বাইরে তো আর কেউ না। বুঝতে পারছি। তো কৃষক যদি বেচে 10 টাকা, আপনার পেঁয়াজ কিনে 20 টাকা, আপনি কি 20 টাকা বিক্রি করতে হবে? না, কৃষক তো 10 টাকায় বিক্রি করবো না। কৃষক আমাকে চেয়ে শক্ত বেশি, আরো কৃষক আমাকে চেয়ে আরো শক্ত বেশি। এই পেঁয়াজ নিয়ে আমরা যদি 2 টাকা কমে বেচলে ওরা বেচতে চাইবো না, ওদের খুব কষ্ট। কষ্ট আমাদের ব্যাপারীকে লসও দিতে পারি, লাভও করতে পারি, আমাদের কলজের সাথে ওদের হবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমার লাখ লাখ টাকা লুস্কান দাঁড়িয়ে যাবো গা, নাস্তা খেয়ে ডাকছে, কিন্তু ওরা 2 টাকা কম বেচলে অগজান উস থাকবো না। আচ্ছা, আপনারা যেহেতু আপনি কি দেশি ব্যাপারী? আমরা ব্যাপারী। আচ্ছা, আমরা দেশের হাটে থেকে কিনে আনি। আচ্ছা, একটু জানতে চাইবো, এলসি নিয়ে আপনারা কি বলতে চান? এলসির পেঁয়াজ তো দরকারই নেই, দেশের পেঁয়াজ তো অবার লাগে না। আচ্ছা আচ্ছা এলসি দিলে আরো কিছু মরবো, যেটু বাচ্চা আছে এটু বাচ্চা থাকবে না। আচ্ছা আচ্ছা, ব্যবসায়ীকে বলেছেন তো এলসি যখন ছিল বেচা বিক্রি আসলে ভালো ছিল, তখন ওই এলসির দাম ছিল 60 টাকা 70 টাকা। আমরা হয়তো ওটার নাকি সমন্বয় করে 10-20 টাকা কমাইলে আমাকে ওটা ভালো চলছে। এখন হলো এলসি বন্ধ হয়েছে, এই পেঁয়াজ আমদানি বেশি, এই কারণে মানে মাল আমদানির কারণে, বেশির কারণে বাজার উঠতেছে না। আচ্ছা 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 আচ্ছা। আর বর্তমান যে অবস্থা আপনাদের, এই যে পেঁয়াজ, আপনার পিছনে পেঁয়াজ দিতে পাচ্ছি, এটা কত কি চলছে? কোনটা? আপনার পিছনে পিছনে পেঁয়াজ, আমার নেট বস্তা? নেট বস্তা এগুলি 37-36 এইভাবেই। আর এই সালার বস্তা কত চলছে? ওই 37-38 এইভাবে, একই, হয়তো 1 টাকা কম বেশি। আচ্ছা আচ্ছা, এই সালার বস্তা না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর যে মার্কেটে রসুন কত চলছে? রসুন রসুন কত? 60 টাকা 65 টাকা। 60 টাকা থেকে 65 টাকা। 65 টাকা আপনারা বিক্রি করছেন? জি। আচ্ছা, এই যে এখন যে রসুনগুলো মার্কেট দেখা যাচ্ছে আসতেছে, এগুলো সম্পূর্ণ পুরাতন রসুন? পুরাতন রসুন। দেশে রসুন থাকতে আবার চায়না রসুন আমাদের প্রয়োজন হয়? চায়না রসুন প্রয়োজন হয় না। ইনফোটা যদি এলসি দেয়, আমরা মানা করলে কি ফেরবো না? না। আমরা তো চাই যে বিদেশি মাল আমাকে দরকার নেই, আমাদের দেশে প্রচুর আমদানি আছে। আমাদের কথা কে শুনে কোন? আচ্ছা, তার মানে খুব বিভাগে আছে কৃষক আর ব্যাপারী। জি জি জি। আর আর যারা আমদানি করছেন তাদের জায়গাটা ঠিক আছে। জি। আচ্ছা, বুঝতে পারছি। ছোট্ট একটা বার্তা দিবেন, আজকের হাটের খবর নিয়েছেন? 1500 টাকা 1600 টাকা বাজার। আচ্ছা, আর হচ্ছে মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন কত চলছে? সর্বনিম্ন চলছে 36 টাকা, 36 থেকে 38 বাজার, এই বাজার। আচ্ছা, আর আপনারা এই সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? এই মার্কেট থেকে কি বার্তা দিতে চান তাদেরকে, একটু জানান। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে এই দেশে বাইরে কোনো মাল না আসলে আমাদের জন্য একটু ভালো হয়। আমরা একটু কৃষকরা কষ্ট করে লাগাইছি 2 টাকার জন্য, আমরা এর জন্য কিছু পয়সা পাই, ভালো হয়। আচ্ছা, কিছু পয়সা পেলে ভালো হয়। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান শেখ। আচ্ছা, কোন জেলা? মাদারীপুর। মাদারীপুর, শিবচর? শিবচর থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের সর্বশেষ বার্তা ঢাকা থেকে।